2024 লোকসভা ভোটের আগে পর্যন্ত সাহেবঘাট ব্রিজ নির্মাণ, বন্দর ব্রিজ নির্মাণ এবং ঘাটাল মাস্টার প্ল্যান সংগ্রাম কমিটি আপনাদের শয়ে শয়ে যে কর্মী সমর্থক রয়েছেন, পায়ের বাঁধন ছিঁড়ে গেল, কিন্তু লোকসভা ভোটকে পাখির চোখ পড়াইছে। ঘাটাল মাস্টার প্ল্যানে সম্ভবত মোদী সরকার 1600 কোটি টাকা রাজ্যে পাঠিয়ে দিয়েছেন এবং সেই সাথে মুখ্যমন্ত্রী বা পশ্চিমবঙ্গ সরকার থেকেও 500 কোটি টাকা খরচ করা হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত মাস্টার প্ল্যান হলো না। টাকা দেওয়ার পর কোথায় গেল সেই মাস্টার প্ল্যান? আর এখন তো সাহেবঘাট ব্রিজ নির্মাণের জন্য কোনো টাকাই দেওয়া হয় না। অদূর ভবিষ্যতে কি আপনারা বৃহত্তর আন্দোলনে নামবেন? প্রথমত আপনার যা ভার্সান শুনলাম, মোদী সরকার ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য একটি পয়সাও কোনো পাঠায়নি। যদি কোনো শাসক দলের নেতৃবৃন্দ এটা বলে থাকেন, পুরোপুরি মিথ্যে কথা তিনি এটা বলছেন। গত বছর বর্ষার সময় শাসক দলের পক্ষ থেকে ফ্লাড ম্যানেজমেন্ট অ্যান্ড ইনভেস্টমেন্ট ক্লিয়ারেন্স কমিটি ছাড়পত্র পাওয়াকে ভিত্তি করে শাসক দলের পক্ষ থেকে ঘাটালে একটি বিজয় সভা করা হয়েছিল, যেখানে কেন্দ্রীয় অর্থমন্ত্রী পঙ্কজ চৌধুরী এসেছিলেন। তাতে বলা হয়েছিল মোদী সরকার 1600 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে দিয়েছে। এর কাউন্টার অ্যান্সার করে এ রাজ্যের শাসক দলও ঘাটালে সভা সমাবেশ করেছিল। আমরা ঘাটাল মাস্টার প্ল্যান রূপায়ণ সংগ্রাম কমিটিও কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে আমাদের সাধ্য শক্তি মতো একটি সভা করেছিলাম। তার আগে কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরের মন্ত্রকের মন্ত্রীকে আমরা একটি চিঠি দিয়েছিলাম। বিষয়টি কি? সেই চিঠির উত্তরে কেন্দ্রীয় জলসম্পদ দপ্তরের মন্ত্রী, তার যে কমিশনার সি লাল, তিনি আমাকে একটি চিঠি দিয়েছিলেন। সেই চিঠি আমরা আমাদের সম্মেলনে প্রকাশ করেছিলাম। আমাদের কাছে সেই চিঠি রয়েছে। সেই চিঠিতে তারা পরিষ্কার জানান, এখনো অর্থ দেওয়ার ক্ষেত্রে আরও একটি ধাপ বাকি আছে। সেটা হলো ইন্টার মিনিস্ট্রিয়াল কমিটির ছাড়পত্র পাওয়া। সেই ছাড়পত্র পাওয়ার পর কেন্দ্রীয় সরকার অর্থ মঞ্জুর করার সিদ্ধান্ত নিলে করতে পারে, অন্যথায় এখনো কোনো অর্থ মঞ্জুর হয়নি। যদিও আরেকটি রাজ্য সরকারের পক্ষ থেকেও ভুল তথ্য দেওয়া হচ্ছে, সেটা হলো তারা নাকি মাস্টার প্ল্যানের জন্য 500 কোটি টাকা খরচ করে ফেলেছে। এটাও একটা ভুল তথ্য। মাস্টার প্ল্যানের জন্য নয়, বাৎসরিকভাবে সেচ দপ্তরের যে একটা বাজেট থাকে, সেই বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান এলাকার কয়েকটি নদী এবং প্রকল্প সংস্কার করবার জন্য তারা একটা টাকা খরচ করেছে। যদিও সে টাকার পরিমাণটা 500 কোটি টাকা নয়। যেমন দুর্বাচটি নদী সংস্কার হয়েছে, পলসপাই নদী সংস্কার হয়েছে, খিরাই বাক্সি প্রকল্প রূপায়ণ হয়েছে, অর্থাৎ খিরাই নদী কাটা হয়েছে, বাক্সি নদী কাটা হয়েছে, খিরাই বাক্সি নদী কাটা হয়েছে। আর নূতন কাঁসাইয়ের ঢেউভাঙা থেকে ময়নার রামচন্দ্রপুর পর্যন্ত সংস্কার হয়েছে। এটা মাস্টার প্ল্যানের মধ্যে অন্তর্ভুক্ত থাকলেও মাস্টার প্ল্যান স্যাংশন হওয়ার পর যেহেতু কাজ হয়নি, তাই ওটা সেচ দপ্তরের বাৎসরিক কাজের মধ্যেই পড়ে। ফলে ওটাকে মাস্টার প্ল্যানের অন্তর্ভুক্ত কাজ বলা যায় না। ফলে কার্যত ঘাটাল মাস্টার প্ল্যানে এখনো অর্থ বরাদ্দের আগে একটি ছাড়পত্র পেতে হবে, তারপর অর্থ বরাদ্দ হলে কাজ হবে। ফলে উভয় সরকারই মানুষকে ভুল বোঝানোর চেষ্টা করছে, যা কেন্দ্রীয় জলসম্পদ মন্ত্রকের চিঠি তা প্রমাণ করছে। এই বিষয় নিয়ে সামনেই আবার কেন্দ্রীয় বাজেট আছে। আমরা একটা চিঠি তৈরি করেছি। 2-1 দিনের মধ্যেই কেন্দ্রীয় সরকারের জলসম্পদ দপ্তরের মন্ত্রী, রাষ্ট্রপতি এবং কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি, রাজ্যপাল, প্রধানমন্ত্রী, এনাদের সবাইকে দেব। সেই চিঠিতে আবেদন জানাবো আগামী কেন্দ্রীয় বাজেটের আগে ওই ইন্টারমিনিস্ট্রিয়াল কমিটির ছাড়পত্র দিয়ে যাতে অর্থ বরাদ্দ করা হয় এবং আগামী বর্ষার পূর্বে যাতে কাজ শুরু হয়, সেই পরিপ্রেক্ষিতে আমরা ওই দপ্তরগুলিতে আমরা 2-1 দিনের মধ্যে চিঠি দেব। এটাই আমাদের রূপায়ণ কমিটির সিদ্ধান্ত হয়েছে।